আপনার হয়তো এখন মনে হতে পারে যে আমরা এত ঘুরায় ফিরায় কেন ব্ল্যাঙ্ক ভ্যালুর নাম্বার বের করলাম, আমরা তো কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন ইউজ করতে পারতাম। এবং আপনি ঠিক বলেছেন, কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহার করা যায়, কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহারে কিছু প্রয়োজনীয় জিনিস জানার আছে। এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহার করে অনেকে মিস্টেকও করে থাকতে পারেন, এবং সেটা কেমনে অ্যাভয়েড করা যায় আমি আপনাদের শিখিয়ে দিব। তার চলে শুরু করা যাক। প্রথমে আমরা ফর্মুলা লিখবো, এবং এটা খুবই সহজ সরল, কাউন্ট ব্ল্যাঙ্ক, এবং আপনাকে রেঞ্জ দিতে হবে। কিন্তু এই রেঞ্জটা আপনার এক্সপ্লিসিট হতে হবে। এক্সপ্লিসিট মানে কি? আপনি যতটুকু রেঞ্জের মধ্যে কাজ করবেন ততটুকু রেঞ্জই লিখবেন। তাহলে আপনি সেই কাউন্ট ব্ল্যাঙ্কের ভ্যালু ফলাফল 6 পেলেন। এখন আপনাকে টোটাল রেকর্ড কাউন্ট করে, টোটাল নন ব্ল্যাঙ্ক ভ্যালু কাউন্ট করে, ব্ল্যাঙ্ক ভ্যালু সেখান থেকে বের করা, এত 3টা কাজ করার থেকে আপনি সহজেই এক ফাংশন দিয়ে করতে পারেন। এই কাউন্ট ব্ল্যাঙ্কে একটা মিস্টেক হতে পারে। অনেকে রেঞ্জ সিলেক্ট করার সময় পুরো কলাম রেফারেন্স নিয়ে নেন। আপনার যদি লম্বা ডেটা সেট হয়, তখন অনেক সময় আপনি হয়তো সহজে ড্র্যাগ করে রেঞ্জে যাবেন। এখন সেটার কিবোর্ড শর্টকাট আছে, আপনি কন্ট্রোল শিফট এন দিয়ে নিচে যেতে পারেন, কিন্তু আপনার যদি ব্ল্যাঙ্ক ভ্যালু থাকে তাহলে আপনি কন্ট্রোল শিফট এন দিয়ে নিচে যেতে পারবেন না সহজে। সেক্ষেত্রে আপনার কাউন্ট ব্ল্যাঙ্ক এর ব্যবহারটা, আপনি যদি পুরো রেঞ্জ সিলেক্ট করেন তাহলে আপনি আউটপুটে দেখবেন অ্যাবনর্মাল একটা ভ্যালু আসবে। এটা আপনি তখন ব্যবহার করতে পারছেন না। এই জন্য আপনাকে এক্সপ্লিসিট রেঞ্জ দিতে হবে। এক্সপ্লিসিট রেঞ্জ মানে আপনি যতটুকু নিয়ে কাজ করবেন ততটুকু সিলেক্ট করবেন। এখন আপনি এটা সহজে করতে পারেন ড্র্যাগ এন্ড, যদি আপনার ডেটা সেট ছোট হয় তাহলে আপনি সহজে সিলেক্ট করে নেবেন মাউস দিয়ে। আপনি যদি কিবোর্ড ব্যবহারে পারদর্শী হন তাহলে আপনি সিলেক্ট করে সেখান থেকে আপনি B2 সিলেক্ট করবেন। তারপরে আপনি কোলন দিবেন। তারপরে আপনি আপনার টোটাল সেভাবে রেঞ্জ সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল শিফট ডাউন দিয়ে চাপতে চাপতে যাবেন। কিন্তু এগেন আপনার ডেটা সেট যদি অনেক লম্বা হয় তাহলে আপনাকে অনেকক্ষণ ধরে চাপতে হবে। আপনি কন্ট্রোল শিফট ডাউন না দিয়ে আপনি কন্ট্রোল শিফট এন্ডও দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার আবার রেঞ্জটাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ আপনার রেঞ্জ ডেটা সেট শেষ পর্যন্ত চলে যাচ্ছে। তখন আপনাকে কিবোর্ড দিয়ে প্রপার রেঞ্জ সিলেক্ট করে নিতে হতে পারে। এই ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি কাউন্ট ব্ল্যাঙ্কের ব্যবহার ভালো হয় আপনার যদি ডেটা সেট ছোট, আপনি সহজে কন্ট্রোল শিফট ডাউন দিয়ে রেকর্ড নিচে যেতে পারছেন, অথবা মাউস দিয়ে ড্র্যাগ করতে পারছেন, সেক্ষেত্রে কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যদি ডেটা সেট অনেক লম্বা হয় তখন সেক্ষেত্রে আপনার কাউন্ট ব্যবহার করে একটা ট্যালি রাখাটাও খারাপ না। তাহলে আপনি সেক্ষেত্রে আপনি পুরো কলাম রেফারেন্স ব্যবহার করতে পারছেন, এবং কলাম রেফারেন্স ব্যবহার করে সেই রেঞ্জ ব্যবহার করে আপনি সহজে ভ্যালু পেয়ে যাবেন। ধন্যবাদ।